সময় আছে, তওবা করে নাও। কোন দিন মরণ হবে জানা নাই। কয়েকদিন আগে ফেনীর পার্শ্বে তোমাদের নোয়াখালী বিদেশ থেকে টাকার বস্তা নিয়া গাড়িতে উঠা ইসা বাড়ি যাওয়ার আগে গাড়ি পানির মধ্যে পড়ে গেছে। বাচ্চাও মরে গেল, বিবিরেও হারাইল, বান্দা বসে বসে কান্নাই করল। এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশ নাই, এমন একটা দিন নাই পানির মধ্যে লাশ দেখি না, এমন একটা দিন নাই ঘুমের বিছানায় লাশ পাওয়া যায় না। আর যত মরণের খবর শুনি বেশিরভাগ যুবক। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা, আল্লাহর কাছে তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি ফিরবা না? আল্লাহর কাছে কি ধরা দিবা না? কবরের বিছানায় কি যাবা না? এখনো কি তওবা করবা না রে যুবক বাবা? নিজের দিকে তাকাইয়া দেখো, এই প্যান্ডেলে এমন একজন আল্লাহর বান্দা বুকে হাত রাখিয়া বলতে পারবে কিনা আমার সন্দেহ। একজন বান্দা বলতে পারবে কিনা যে হাফিজ ভাই আমি চরিত্র ভালো, আমার মোবাইলের কারণে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, মোবাইলের কারণে চরিত্র দুর্বল। আরে আমি মাওলানা, হ্যাঁ মাওলানা হতে পারি কিন্তু মানুষ হতে পারি নাই। আমি মসজিদের ইমাম হতে পেরেছি, মানুষ হতে পারি নাই। মানুষ যদি জানতো আমি সারা রাত মোবাইল চালাই, আমার বয়ান কেউ শুনতে আসতো না রে বাবা। মানুষ যদি জানতো ইমাম সাহেব হুজুর মোবাইল চালায় সারা রাত, মুসল্লিরা আমার পেছনে নামাজ পড়তো না, দোয়ার জন্য আসতো না। কতটা ভক্তি নিয়ে কত বুড়ারা পানি পরা নেয়, হুজুর একটু পানিতে দম করে, আমার ঘরে অসুস্থ রোগী আপনার দমে সুস্থ হয়ে যাবে। কতটা মোহাব্বত করে। কিন্তু আল্লাহ জানে, ও হাফিজুর রহমান, মানুষ তোরে এত সম্মান করে, এই সম্মান তুই টাকা দিয়ে কামাই করতে পারো নাই। আমি তোরে এত সম্মানের চেয়ার দান করেছি। তোর মা বাবার পেছনে দোয়া, তোর শিক্ষকের দোয়া আছে, তোর পেছনে আলেম ওলামার দোয়া আছে। বল, তোর মা বাবা যে তোরে দোয়া কইরা সম্মানের জায়গায় বসাইছে, মা বাবারে কি দিছো? শিক্ষকের কি দিছো? ওলামায়ে কেরামের কি দিছো? আমি আল্লাহ যে তোরে এত নিয়ামত দান করছি, বল আমারে কি দিছো? বরং তোর মায়ও জানে না, বাবাও জানে না, আলেমরাও জানে না, আমি আল্লাহ জানি তুই সারা রাত ঘরের দরজা লাগায় কি করেছো। আমি আল্লাহ জানি তোরে মানুষ মাওলানা বলে, আমি জানি তোর গুনার কারণে হাতটা না পাক, আমি জানি গুনার কারণে তোর জবানটা না পাক, তোর অন্তর না পাক। যদি তোর মা বাবায় জানতো তুই মোবাইলে গুনাহ দেখো, তোর মা বাবায় ঘর থেকে নামায় দিত। ওরে আলেম ওলামারা যদি জানতো তুই সারা রাত মোবাইলে গুনাহ দেখো, তোরে কেউ চেয়ারে বসতে দিত না। আমি আল্লাহ জানার পরেও কেন তোর সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই? কারণ আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি। আমি আল্লাহ চাই তুই তওবার দরজায় আয়। আমি আল্লাহ তোরে ডাকতেছি বান্দা, ওরে তুই শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছো, তওবা কর। নিজেরে বড় মনে করিস না, অহংকারী দূর কর, হিংসা দূর কর, হাসাদ দূর কর, রিয়া দূর কর। মাথাটা নত কইরা আমারে ডাক দিয়া বল, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জাহান্নামী কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে তুমি বেজার হইও না, গুনার কারণে
তুমি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দিও না। ও আমার যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, ছাত্র বাবারা, মনেরে বুঝাও কোন দিন কোন কথা বলিয়া মা বাবারে কষ্ট দিয়া কাঁদাইছো, কোন কথা দিয়া শিক্ষকের সাথে বেয়াদবি করেছো রে বাবা। সময় পাইলে গোপনে যাইয়া ক্ষমা চাইও।